সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছিল দুর্বৃত্তরা। সরকার পতনের কলকাঠিও নাড়ছিল কিছু রাজনৈতিক দল ও জঙ্গি গোষ্ঠী। সেজন্য আন্দোলন ঘিরে গেল কয়েকদিনের সহিংসতায় প্রধান টার্গেট ছিল পুলিশ বাহিনী। গত কয়েকদিনের সহিংসতার সঙ্গে জড়িত গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, আন্দোলনে নাশকতার জন্য ভাড়া করা হয় বিভিন্ন এলাকার বস্তিবাসীকে। তাদের সঙ্গে চুক্তি হয়, পুলিশ পেটাতে পারলে দেওয়া হবে 1000 টাকা এবং পুলিশের উপর ঢিল প্রতি দেওয়া হবে 7 টাকা। পুলিশ বলছে, কোটা আন্দোলন ঘিরে রাজধানীর প্রায় সব এলাকায় তাণ্ডব চালায় নাশকতাকারীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এর মধ্যে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর ও মহাখালী ছিল যুদ্ধক্ষেত্র। এসব এলাকায় সহিংসতার জন্য বস্তিবাসী, টোকাই এবং বিহারিদের ভাড়া করেন বিএনপি জামায়াতের নেতারা। মহাখালী এলাকায় গত কয়েকদিনের সহিংসতায় অংশ নেয় করাইল বস্তির বাসিন্দারা। রামপুরা এলাকায় তাণ্ডবের জন্য নূরের চেলা, ঘিরাপাড়া মসজিদ, বাঁশতলা এলাকা থেকে লোক ভাড়া করা হয়। মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় তাণ্ডব চালায় ঢাকা উদ্যান এবং বিহারি ক্যাম্পের বাসিন্দারা। যাত্রাবাড়ি এলাকায় নজিরবিহীন হামলায় অংশ নেয় জাপানি বাজার, সরাই, মেরাজনগর, জুরাইন এলাকার নিম্ন আয়ের লোকজন। স্থানীয় নেতারা এসব লোককে ভাড়া করে। পুলিশের এক কর্মকর্তা বলেন, লোভ দেখিয়ে এসব নিম্ন আয়ের লোকজনদের আন্দোলনের নামে সহিংসতায় নিয়ে আসা হয়। যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়ে হামলা করেছে তাদের সবাইকে শনাক্ত করা হচ্ছে।